আন্তর্জাতিক মানের আধুনিক নকশায় নির্মিত কক্সবাজার রেল স্টেশনের ৬ তলা ভবনটি বাইরে থেকে আলিশান কোনো স্থাপনার মতোই দেখায়। কাঁচু ঘেরা স্থাপনা এবং আইকনিক ঢঙের ছাদ এটিকে আলাদা বৈশিষ্ট্য দিয়েছে। ২১৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই স্টেশন ভবনের প্রতিটি তলায় রয়েছে ভিন্ন ভিন্ন বাণিজ্যিক সুযোগ সুবিধা। কিন্তু এসব সুবিধা এখনো শুধু কাগজে কলমে সীমাবদ্ধ। বাস্তবে অবকাঠামো থাকলেও তা ব্যবহার উপযোগী নয়। ইজারা বা বরাদ্দ না দেওয়ায় অকার্যকর অবস্থায় পড়ে আছে দেশের প্রথম আন্তর্জাতিক মানের কক্সবাজার রেল স্টেশনের বিভিন্ন স্থাপনা। এই স্টেশনের নির্মাণের ২ বছর পর এখনের পরিচালনায় অপারগতা প্রকাশ করছে খোদ রেলওয়ে কর্তৃপক্ষ। এমনকি দেশীয় একক কোনো প্রতিষ্ঠানের উপরও ভরসা করতে রাজি নয় রেল মন্ত্রণালয়। এ পরিস্থিতিতে কক্সবাজার রেল স্টেশনের পরিচালনার ভার তুলে দেওয়া হবে বিদেশি কোনো প্রতিষ্ঠানের হাতে। সজীব ঘোষের প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন সানজিদা ইসলাম। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড ২০২৩ সালের ১১ নভেম্বর চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেল লাইন উদ্বোধন হয়। প্রায় ২ বছর হয়ে গেলেও স্টেশনের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হয়নি। বর্তমানে ঢাকা কক্সবাজার রুটে পর্যটক ও কক্সবাজার এক্সপ্রেস নামের ২টি ট্রেন চলাচল করছে। স্টেশন পূর্ণাঙ্গভাবে চালু হলে শুধু ইউটিলিটি খাতেই প্রতি মাসে ১০ থেকে ১২ কোটি টাকা খরচ হতে পারে বলে হিসাব করেছে রেলওয়ে। রেলওয়ে সূত্র বলছে, এত ব্যয়ভার তাদের পক্ষে বহন করা সম্ভব নয়, তাই স্টেশনটি তৃতীয় পক্ষের মাধ্যমে পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী এমন পরিস্থিতিতে দরপত্র আহ্বানের জন্য রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের মধ্যে চিঠি চালাচালি চলছে। এখন পর্যন্ত রেলওয়ে মন্ত্রণালয়ে ৩বার চিঠি দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে রেলওয়ে দরপত্র আহ্বান করবে। এই দরপত্রে ৫ তারকা হোটেল পরিচালনার অভিজ্ঞতা আছে এমন প্রতিষ্ঠানকে অংশগ্রহণ করতে বলা হবে। দরপত্রটি আন্তর্জাতিক পর্যায়ের হবে। দেশীয় প্রতিষ্ঠান চাইলে বিদেশি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে অংশ নিতে পারবে। বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন কালবেলাকে জানান, তারা চান দক্ষ ও অভিজ্ঞ বিদেশি প্রতিষ্ঠান কক্সবাজার রেল স্টেশন পরিচালনার দায়িত্ব নিক। তবে দেশীয় প্রতিষ্ঠান যদি বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে জয়েন্ট ভেঞ্চার করতে চায় সে সুযোগ থাকবে। সেক্ষেত্রে দেশি প্রতিষ্ঠানের পর্যাপ্ত অভিজ্ঞতা না থাকলেও বিদেশি প্রতিষ্ঠানের অভিজ্ঞতা থাকতে হবে। দরপত্র আহ্বানের প্রস্তুতি নেওয়া হচ্ছে। মন্ত্রণালয়ের অনুমতি পেলে তা প্রকাশ করা হবে। যোগাযোগ বিশেষজ্ঞ ও বুয়েটের অধ্যাপক মোহাম্মদ হাদিউজ্জামান কালবেলাকে জানান, উদ্যোগের অভাবে এমন অপচয় হচ্ছে। সঠিক পরিকল্পনা ও পরিচালনার অভাবে শত কোটি টাকার বিশাল স্টেশনের কোনো সুফল মিলছে না। বিনিয়োগের রিটার্ন না আসায় এটি এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে। তবে সবকিছুতে শুধু বিদেশিদের উপর নির্ভর করা ঠিক নয়, দেশীয় প্রতিষ্ঠানও তৈরি করা জরুরি। সানজিদা ইসলাম, কালবেলা।